রেদওয়ান, কি বলছেন আন্দোলনকারীরা, কি কি দাবি দেওয়া তাদের, আর এই অবরোধের কারণে যান চলাচলের পরিস্থিতি এখন শাহবাগে কেমন দেখছেন জানাবেন। কিন্তু এই শাহবাগের এই মোড়ে বেশ কিছুক্ষণ ধরেই অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের চিকিৎসার ক্ষেত্রে বেশ কয়েকটি শ্রেণীতে তাদের বিভক্ত করা হয়েছে এবং সেই জন্যই মূলত তারা যেন আসলে সেই শ্রেণী বিভাজন থেকে সরে এসে যেন আসলে সুষ্ঠুভাবে যেন তারা এই চিকিৎসা সুবিধাটি পায় সেটি নিশ্চিত করার দাবিতে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই শ্রেণীতে বিভক্ত করার কারণে 3টি শ্রেণীতে বিভক্ত করার কারণেই তাদের এই চিকিৎসা পেতে কিন্তু বেগ পেতে হচ্ছে। সেই জন্যই তারা তাদের বেশ কয়েকজন প্রতিনিধি দল কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। জানা গেছে যে বেলা 2টা থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। সেজন্য আসলে এই শাহবাগ মোড়ের যে আশপাশের যে সড়ক সবগুলোতেই কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেই সাথে জনদুর্ভোগ জনভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে বেশ কয়েকটি হাসপাতাল সহ বিভিন্ন যারা আসলে এই কর্মব্যস্ত দিনে যারা কাজের তাগিদে বের হয়েছেন তারাও কিন্তু বেশ আসলে বেগ পেতে হয়েছে তাদের এবং এই শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত কিন্তু এই যানজটের যে তীব্র যানজট সেটি কিন্তু ছাড়িয়ে গেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে যারা অবস্থান নিয়েছেন সেই শাহবাগ এই জুলাই আন্দোলনে আহতরা তাদেরকে কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই, এবং তারা যেটি বলছেন যে আসলে উপদেষ্টা মণ্ডলীর কেউ যদি আসলে তাদের সাথে যোগাযোগ না করে তারা কিন্তু এখান থেকে যাবেন না এবং যতক্ষণ পর্যন্ত এই শ্রেণী বিভাজন তুলে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। সোহাগ, রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।